হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে চাইনিজ হাই স্কুল রোম্যান্টিক ড্রামা এক্সপ্লেন করে শোনাবো। আশা করি গল্পটা তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা শাওমিকে দেখতে পাই যে কিনা তার পুরনো দিনের কথা মনে করছে। এখানে দেখানো হয় যে তার বাবা তার হাই স্কুলের নিয়ম অনুযায়ী হেয়ার কাট করাতে নিয়ে এসেছে, কিন্তু শাওমি এটাতে একদম রাজি ছিল না। তারপরেও তার বাবা তাকে জোর করে হেয়ার কাট করিয়ে দেয়। সে তার জন্য খুব বেশি রেগে যায় এবং রেগে গিয়ে সেই সব থেকে সে বেরিয়ে যায়। তখনই সে দেখে একজন মহিলার ব্যাগ একটা লোক চুরি করে পালিয়ে যাচ্ছে। এটা দেখে শাওমি তার সাহসিকতা দিয়ে সে ব্যাগটা ছিনিয়ে নিয়ে আসে, আর এই সব কিছু দেখে সেখানে থাকা লোকগুলো তার উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তখনই সেখানে আমরা জ্যাংকে দেখতে পাই যে কিনা দূরে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল, আর সেও তাকে ধন্যবাদ জানাতে চেয়েছিল, কিন্তু শাওমি তার বাবার উপর এত বেশি রেগেছিল সে কারণে সে দ্রুত সেখান থেকে চলে যায় এবং সে তখন বাসায় চলে আসে। পরের দিন শাওমি যখন স্কুলে আসে দেখে অন্য কোনো মেয়েরা হেয়ার কাট করেনি। এটা দেখে সে তার বাবার উপর আরও বেশি রেগে যায় এবং পরে সে দেখতে যায় যে তার কোন ক্লাসে সিট পড়েছে, আর সে এটা দেখে খুবই খুশি হয়ে যায় যে তার ক্লাস অনেক সিট পড়েছে। শাওমি যখন ওর ক্লাস দেখার জন্য যাবে তখনই জ্যাংয়ের সাথে ধাক্কা লাগে। আসলে জ্যাংয়ের খুব বেশি তাড়া ছিল। এই দিকে শাওমি তার ক্লাস দেখার জন্য যায় এবং সে জ্যাংকে বাস্কেটবল খেলতে দেখে। ওখানে অনেক বেশি জ্যাং ভালো পারফরমেন্স করছিল। শাওমি এটা দেখে ওর উপর ইমপ্রেস হয়ে যায়। পরে তারা দুজনে যখন চলে যেতে যায় তখনই শাওমি নোটিশ করে যে বাস্কেটবল জ্যাংয়ের দিকে এগিয়ে আসছে এবং শাওমি জ্যাংকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও জ্যাংয়ের বলটা লেগে যায়। শাওমি তখন অনেক বেশি এম্বারেস হয়ে যায় এবং সে ভাবে যে জ্যাং তো অনেক ভালো বাস্কেটবল খেলতে পারে, সে হয়তো এটা খুব সহজেই হ্যান্ডেল করতে পারতো। সে শুধু শুধু বিনা কারণে তাকে সাহায্য করতে চাচ্ছিল। শাওমি তখন তাকে সরি বলে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এটা জ্যাং দেখে খুব বেশি হাসি পায়। তখন সে যখন ক্লাসে ঢুকতে যাবে কিন্তু সে ঢুকতে পারছে না, কারণ তার ব্যাগে থাকা রোলিংয়ের কারণে সে ক্লাসে ঢুকতে পারছিল না। আর এদিকে শাওমি ভাবে যে তার ক্লাসে ঢোকার জন্য কোনো মন্ত্র পড়তে হবে। জ্যাং পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে ক্লাসের ভেতরে ঢুকিয়ে দেয়। শাওমিকে এভাবে দেখে হাসতে হাসতে বলে যে তুমি কোন জায়গা থেকে এসেছো যে এই ধরনের কথা বলছো। শাওমি তখন জ্যাংয়ের উপর অনেক বেশি রেগে যায় এবং বলে যে এটা তোমার ব্যাপার না। এটা বলে সে চলে যায় এবং বারবার তার দিকে রাগি চোখে দেখতে থাকে। এদিকে ক্লাসে টপার আসে, তার নাম ছিল ফ্যাং। তারপর তার কাছে একটা ছেলে আসে, তার নাম ছিল জিয়াং। সে বলে আগের এক্সামে আমি তোমার কাছে হেরে গিয়েছিলাম কারণ আমি সঠিকভাবে এক্সামে পারফর্ম করতে পারিনি, তাই তুমি আমার সাথে আর একবার কম্পিটিশন করবে। জিয়াং ফ্যাংয়ের বেস্ট ফ্রেন্ড ছিল এবং সে বলে যে তুমি আগেও অনেকবার হেরে গেছো, এখন তো তুমি গিভ আপ করে নিতে পারো। জিয়াং বলে যে আজ আমি তাকে ঠিকই হারিয়ে দিব। তখন তারা ডিসাইড করে যে তারা একটা গেম খেলবে, যে সঠিকভাবে এই পাজেলগুলো ঠিক করতে পারবে সেই জিতে যাবে। এদিকে তাদের গেমটা দেখার জন্য ক্লাসের সকল স্টুডেন্ট আসে। তখন তারা দুজনে একসাথে তাদের গেমটা কমপ্লিট করে নেয় এবং তারা দুজনেই সঠিকভাবে কমপ্লিট করে। তাদের গেমটা ড্র হয়ে যায়। তখন জিয়াং বলে যে আমার চক যদি ভেঙে না যেত তাহলে আমিই জিতে যেতাম, তাই এইবারও তুমি জিতেছ। এই বলে সে চলে যায়। এদিকে ফ্যাং শাওমির দিকে তাকিয়ে থাকে এবং দেখে যে শাওমিও তাদের ক্লাসে পড়েছে। তখন সে তার কাছে এসে তার ডেস্কমেটকে বলে যে তুমি আমার সাথে তোমার সিটটা চেঞ্জ করে নাও, প্রয়োজনে তুমি এই বইটা নিয়ে যাও। তখন সে এটা মেনে নেয়। ফ্যাং তারপর শাওমির পাশে গিয়ে বসে আর বলে তুমি কি আমাকে চিনতে পেরেছো? তখন শাওমি বলে যে তুমি এখানকার টপ স্টুডেন্ট। সে বলে যে শুধু এইটুকু মনে আছে, এর মাঝে ক্লাসের টিচার চলে আসে
আর তখনই তারা আর কিছু বলতে পারে না। টিচার ক্লাসে এসে সবার ইন্ট্রোডিউস করে, তারপর ক্লাসের মনিটর সিলেক্ট করে জ্যাং এবং ফ্যাংকে ক্লাসের মনিটর বানানো হয়। আর এই দিকে শাওমিকে বলে যে তুমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ হবে। পরে শাওমি এই কথা শুনে খুব বেশি নার্ভাস হয়ে যায়। ফ্যাং তাকে বলে তুমি এই কাজটা সঠিকভাবে করতে পারবে। এই কথাটা শুনে শাওমি তখন রাজি হয়ে যায়। তার পরের দিন ক্লাসের আর্মি ট্রেনিংয়ের জন্য গ্রাউন্ডে আসে এবং সেখানে অনেক বেশি রৌদ্র থাকার কারণে শাওমির শরীর খারাপ হতে থাকে এবং সে সেখানে সেন্সলেস হয়ে পড়ে। আর এইদিকে জ্যাং পেছনে থাকার কারণে শাওমিকে ধরে ফেলে। আর এখানেই এপিসোড 1 শেষ হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।